রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আক্রান্ত বিভিন্ন প্রকল্পের কর্মীরা। অভিযোগ তাদের জোর করে ছাঁটাই করা হচ্ছে, আবার কোথাও ভয় ভীতি দেখানো হচ্ছে। সেই প্রকল্প শ্রমিকদের নিয়ে কনভেনশন করল সিআইটিইউ। রবিবার অফিস লেন সংগঠনের অফিসে হয় এক দিবসীয় কনভেনশন। উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। ভাষণে তিনি বলেন, দেশে অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর মতো এমন দেখেননি। মানিক কটাক্ষ করে বলেন, মিথ্যে কথায় পারদর্শী মোদী। এখন একজন এসছেন তো দিশেই পায় না, কি কইব কোনটা করবো ঠিকই করতে পারে। অনেক প্রধানমন্ত্রী দেখছি, কিন্তু এই ধরনের প্রধানমন্ত্রী দেশে আমার ব্যক্তিগত হয়ে বলতে আমার রাজনৈতিক জীবনে দেখি। অনেক প্রধানমন্ত্রী একটু বাড়তি কথা বলে, অসত্য কথা বলে। কি বলবো, বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তিনি মোটামুটি একটা ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছেন, মিথ্যে কথাটাকে কিভাবে এনিয়ে বিনিয়ে সাজিয়ে কথা বলা যায়। এই হলো আমার দেশের প্রধানমন্ত্রী, বিরাট দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদটা সম্মান আছে, মর্যাদা আছে। মিস কলের চাকুরির কথা বলে ত্রিপুরায় ক্ষমতায় এসেছে জোট সরকার। এখন সেই নম্বরে ফোন করলে কোনো সাড়া পাওয়া যায়নি, মন্তব্য করেন মানিক দে। তিনি এও বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার বিভিন্ন প্রকল্পগুলি তুলে দিতে পারে। চাকরি তো বন্ধ করে দিয়েছে। খবর জানেন কিনা, ত্রিপুরা সরকার, নতুন সরকার ক্ষমতা আসার পর ঘোষণা করে দিয়েছে নতুন কোনো চাকরি দেওয়া যাবে না। স্কিম যেগুলো আছে এগুলি ধীরে ধীরে বন্ধ করে দেবে। নরেন্দ্র মোদী দিল্লিতে, এখানে যারা আছে সরকারে একই দলের সরকার বিজেপি। এরা এই সরকার কখনো কোনো এক সময় যে কোনো সময় স্কিমকে তুলে দিতে পারে। যদি দিল্লিতে সরকারটা থাকে স্কিমটা তুলে দিতে পারে। সিআইটিইউ সভাপতি দিন বলেন, 10 মাসে একটিও প্রতিশ্রুতি পূরণ করেনি জোট সরকার। এখন 1 লক্ষ লোকের ভাতা বাতিলের চেষ্টা করছে। স্কিম রাখবে না, আর তারাই বলেছিল আপনাদেরকে রেগুলার করে দেবে। আর রেগুলার তো দূরের কথা, কতজনের কাজ খেয়েছে আপনাদের রিপোর্ট শুরু হয় না। কতজনের কাজ খেয়েছে, বেশ কয়েকজনের কাজ চলে গেছে, পাম্প অপারেটরের চাকরি গেছে। এখন চেষ্টা করছে, যদি আপনারা সংঘবদ্ধ না হন, যদি ঐক্যবদ্ধ না হন, তারা কিন্তু যে কোনো সময় করবে কি জানেন, আমাদের অঙ্গনারী কেন্দ্রে প্যাকেট খাদ্য ঢুকিয়ে দেবে। কারণ বিজেপি যারা টাকা পয়সা দান করে তাদের তহবিলে, আদানির নাম শুনেছেন, ভারতের বড় শিল্পপতি, সে একটা কারখানা করেছে, এখান থেকে এগুলো সাপ্লাই করে, এখান থেকে এটা ঢুকিয়ে দেবে। কনভেনশনে শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত মন্তব্য করেন, ত্রিপুরায় চলছে দম বন্ধকর অবস্থা। এর থেকে উত্তরণের জন্য শ্রমজীবী মানুষের লড়াইয়ে প্রকল্প কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সমস্যার মধ্যে সম্ভবত সংগ্রহ করছেন, এমন কোনো ইউনিয়ন বাদ নেই প্রকল্প কর্মীদের যারা করছেন না। তাহলে আপনারা ইচ্ছে করলে পর ত্রিপুরা রাজ্যের আজকে যে খানিকটা দমবন্ধকর অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে শ্রমজীবী মানুষের লড়াইতে আপনারা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। রাজনৈতিক পালা বদলের পর প্রকল্প শ্রমিকরা নানানভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। এসব নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।